গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। তানজিন তিশা বর্তমানে ব্যস্ত হয়েছেন সাকিব খানের সোলজার সিনেমাতে অভিনয় নিয়ে। এ ছবি মুক্তির মাধ্যমে তার সিনেমার খাতায় নাম লেখানোর কথা থাকলেও তার আগে তিনি নাম লেখালেন আইনি জটিলতায়। প্রতারণার অভিযোগ তুলে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে গত 22শে অক্টোবর লিগ্যাল নোটিশ দিয়েছিলেন নারী উদ্যোক্তা ঝিলিক। এবার তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে একটি মামলা করেন সেই নারী উদ্যোক্তা অ্যাপোনিয়া ফ্যাশনের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলাটি দণ্ডবিধির 420 ও 406 ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশ গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অ্যাপোনিয়ার নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। কথা ছিল শাড়িটির টাকা না দিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রমোশন করবেন নিজের পেজে, কিন্তু সেটি তিশা করেননি, টাকাও দেননি। এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার নারী উদ্যোক্তা ঝিলিক। ওই নারীর সঙ্গে তিশার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজ কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে, যা নিয়ে সংবাদ প্রকাশ হলে সম্প্রতি তুমুল সমালোচনার মধ্যে পড়ে তানজিন তিশা।